কক্সবাজারে আদালত চত্বরে লিয়াকত আলী নামের এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল দুর্বৃত্ত। ওই বিএনপি নেতা অক্ষত থাকলেও তার এক সহযোগী স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ হয়েছেন। লিয়াকতের সমর্থকরা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কুদরতুল্লাহর লোকজন এই হামলা করেছে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণ, সময় তখন 11:15। গোপন ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন মিলে এক যুবককে ধরে গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। গাড়িটি বিএনপি নেতা লিয়াকতের, তবে যাকে নেওয়া হচ্ছে তার পরিচয় নিশ্চিত করতে পারছে না কেউ। আরেকটি ভিডিওতে দেখা যায় হেলমেট পরা যুবক মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে, তার পরিচয়ও নিশ্চিত করেনি পুলিশ। কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী জানান, একটি মামলার হাজিরা দিয়ে তিনি আদালত থেকে বের হচ্ছিলেন। এ সময় অস্ত্রধারী 4 যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তেই তিনি সরে গেলে তার লোকজন অস্ত্রধারী যুবককে ধরে ফেলে। এ অবস্থায় অস্ত্রধারী গুলি চালাতে থাকলে পায়ে গুলিবিদ্ধ হন তার সহযোগী মঈনুদ্দিন। আমাকে গুলি করতে আসছিল, ওই সময় আমার ভাই গুলিবিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কোনো অস্ত্র সহ ধরে বেরছে। এদিকে লিয়াকতের সমর্থকরা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কুদরতুল্লাহর লোকজন লিয়াকতের উপর গুলি চালিয়েছে। এর জন্য ভাড়া করা হয় জিয়াউল হক নামের এক রোহিঙ্গাকে। আমার লিয়াকত মেম্বারকে যখন গুলি করতেছে, আমরা লিয়াকত মেম্বারকে সরানোর পর উনাতে গুলিটা নিয়ে বেরছি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বললেন, তারা অস্ত্রধারী সহ 2 জনকে আটক করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক বিরোধ এবং পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে। এখান থেকে 2 জন লোককে আটক করা হয়েছে। এরা লিয়াকত মেম্বারের লোক নাকি প্রতিপক্ষ লোক, তারা যখন পালাচ্ছিল তখন আটক করা হয়েছে। আর এখানে স্পটে কিছু ব্যবহৃত গুলির খোসা এবং একটা ম্যাগজিন এগুলো পাওয়া গেছে, এগুলো জব্দ করা হয়েছে। আর আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত আছে। কুদরতুল্লাহর সঙ্গে বারবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। গুলিবিদ্ধ মঈনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।